আজকে আমি দেখাবো এই সিলিং ফ্যানের বিয়ারিংগুলো আপনারা কীভাবে পরিষ্কার করবেন। দেখবেন এই বিয়ারিংয়ে যখন আমার এখানে গ্রিজটা শুকিয়ে যাবে, গ্রিজটা শুকিয়ে গেলে তখন একটা শব্দ আসবে। তো এই বিয়ারিংগুলোকে পরিষ্কার করার জন্য একটা পাত্রে একটু কেরোসিন তেল বা পেট্রোল নিয়ে নেবেন। তো বিয়ারিংগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন, যে টুথব্রাশ হয় সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে এরকম যে মোবিল পাওয়া যায়, কাঁচা মোবিল, তো সেই মোবিলটা এখানে একটু করে দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পরে এটা দেখবেন ফ্রি হয়ে যাবে, একদম ফ্রি হয়ে যাবে, এরকম ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে যাওয়ার পরে এখানে আমরা গ্রিজিং করে দেবো, এখানে আমরা গ্রিজিং করে দেবো। এটা হচ্ছে আমার 6202 বড় বিয়ারিংটা, যেটা পিছনের দিকে থাকে, এবং এটা হচ্ছে আমার 6201 যেটা সামনের দিকে থাকে। তো এটাতে আমরা কীভাবে গ্রিজিং করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কীভাবে এটাতে গ্রিজিং করা হয়। তো ভালো মানের গ্রিজ বিয়ারিংয়ে ব্যবহার করবেন। এফের গ্রিজ আমি এখানে ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন SKF। এটা আমরা যেখানে ফ্যানের পার্টস পাওয়া যায় ওখান থেকে পেয়ে যাবেন, যে কোনো মার্কেট থেকে এটা পেয়ে যাবেন। লুব্রিকেন্ট যেখানে বিক্রি হয় যে দোকানে, সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। তো আমরা এরকম গ্রিজ নিয়ে নেব। তো গ্রিজটা আমরা এভাবে নিচ্ছি। এভাবে নেওয়ার পরে যে বিয়ারিং আছে, এই বিয়ারিংয়ে আমরা কীভাবে গ্রিজিংটা করছি আপনারা দেখুন। এইভাবে আপনারা গ্রিজিংটা ভালো করে দেবেন। একদিকটা গ্রিজিং করে নেওয়ার পরে আমাদের যে এই বিয়ারিং হাউসিং আছে, এই বিয়ারিং হাউসিংয়ের মধ্যে যে দিকটা আমরা গ্রিজিং করেছি, সর্বপ্রথম যে দিকটা আমরা গ্রিজিং করে নিয়েছি, তো সেই দিকটা আমরা এখানে সেটা পিছন দিকে দিয়ে দেবো। পিছন দিকে দেওয়ার পরে বিয়ারিং হাউসিংয়ে ভালো করে বিয়ারিংটাকে ঠুকে বসিয়ে নেব। এটা আমাদেরকে হ্যামার দিয়ে ঠুকে বসাতে হবে, বেশি আঘাত করা যাবে না। তো আপনারা এরকম একটা গজেন পিন বা কিছু সাপোর্ট নেবেন। সাপোর্ট নেওয়ার পরে বিয়ারিংয়ের এই মিডিলে বসাবেন। এই মিডিলে বসিয়ে আপনারা এই হ্যামার দিয়ে তো আমরা পিছন দিকটা গ্রিজিং করে নিচ্ছি, সামনের দিকটা গ্রিজিং করে নেব। সামনের দিকটা গ্রিজিং করে নিচ্ছি, একই সেমভাবে আমরা গ্রিজিংটা করে নিচ্ছি। আমাদের নিচের দিকটা, উপরের দিকটা আমাদের গ্রিজ করা হয়ে গেছে। এরপর আমরা এই সামনের দিকটা গ্রিজ একইভাবে করে নিচ্ছি। এইদিকে গ্রিজটা দিয়ে দেওয়ার পর এই শব্দটা, যে শব্দটা আসছে ওটা আসবে। ভালোভাবে গ্রিজিংটা করে নেবেন। বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে। এরপরে কীভাবে ফিটিং করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এরপর আমরা এর মধ্যে রোটারটা লাগিয়ে নেব। রোটারটাকে ঠিক ভালোভাবে বসাবেন। রোটারটা আমরা লাগিয়ে নিচ্ছি। গোড়াতে একটা কিছু সাপোর্ট দেবেন, তার উপরে ফ্যানের বডিটা রাখবেন। আমরা রোটারটা বসিয়ে নিয়েছি। রোটারটা বসিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা স্প্রিং থাকে। সামনের দিকে যদি শ্যাফটটা আমার বড় হয়, সামনের দিকে যে শ্যাফটটা দেখতে পাচ্ছেন, এই শ্যাফটটা আমার বড়। তো যদি শ্যাফটটা বড় হয় তখন আমার কিন্তু এরকম একটা স্প্রিং লাগবে। তো এই স্প্রিংটাতে একটু গ্রিজ লাগিয়ে নিতে হবে। স্প্রিংটার মধ্যে একটু গ্রিজ লাগিয়ে দেবেন। এইভাবে লাগিয়ে দেওয়ার পরে এখানে এভাবে সেট করে দেবেন। এভাবে সেট করার পরে এটা আমরা ঠিক মিডিল পজিশনে বসিয়ে নিচ্ছি। এরপর আমরা পিছনের যে ব্যাক কভারটা আছে, এই ব্যাক কভারটাকে ঠিক সেমভাবে লাগিয়ে নেব। এরকম এটার মধ্যে একটা আপনারা সাপোর্ট নিয়ে নেবেন। তো এরকম একটা গজেন পিন নিয়ে নেবেন আপনারা। গজেন পিনটা নেওয়ার পরে এইভাবে এখানে
তো এটার মধ্যে আপনারা আস্তে করে সাপোর্টার মধ্যে হ্যামারে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা এরকম ফ্যানটার বডিটাকে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর এখানে যে 3টি স্ক্রু আছে স্ক্রু দিয়ে আটকে নেবে। সেমভাবে টাইট না করলে একটা চাপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফ্যানটা কতটা ফ্রি হয়ে গেছে। সমানভাবে টাইট দিয়ে দিয়েছি। আমার ফ্যানটি কিন্তু এখন ফ্রি হয়ে গেছে। তো এই স্ক্রুগুলো আর একটু ভালোভাবে টাইট করে নেবো। এখানে 3টি স্ক্রু থাকে বডিতে, 1টা 2টো 3টে। যেগুলো জোড়া জোড়া থাকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লেডের জন্য, এগুলো নয়। আমি করবো এই বডির যে 3টি নাট আছে এই 3টি নাটকে সমানভাবে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ফ্যানটা আমার কতটা স্মুথ হয়ে গেছে, কতটা ফ্রি হয়েছে। ফ্যানটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হয়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 3টি তার আছে দেখতে পাচ্ছেন। এই 3টি তারের মধ্যে একটি রানিং, একটি স্টার্টিং তো একটি কমন। এই 3টে যে লিড আছে, 3টে লিড কোনটা কমন কোনটা রানিং কোনটা স্টার্টিং চেক করার জন্য এরকম একটা মাল্টিমিটার নিয়ে নেবেন। সিরিজ ল্যাম্প দিয়েও আপনারা টেস্ট করতে পারেন। তো আমি এই মাল্টিমিটারটিকে বার্জার রেঞ্জে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বার্জার রেঞ্জে করার পর বিপ দিচ্ছি। তো আমি এখানে যে কোনো একটা ধরে নেবো। এখানে একটা ধরে নিয়েছি ইয়েলোর সঙ্গে রেড। তো আমার ইয়েলোর সঙ্গে রেডে আসছে 174 ওহম। তো আরেকটা আমার বাকি থাকছে ব্লুটাতে আমি ধরে নিচ্ছি। তো এখানে আসছে 370 ওহম। এখানে আমার 180 এরকম আসছে। আর এই ব্লুটার সঙ্গে ধরলে আসছে 380। তো এটা আমার কিন্তু কমন নয়, হলুদটা কিন্তু আমার কমন নয়। তো আমি রেডটাকে ধরে নেবো। রেডটাকে ধরে নিয়ে দেখুন আমার এই ব্লুটাতে আসছে 203 এবং হলুদটাতে আসছে 180। তো এই যেটাতে আমার কম ভ্যালু আসছে দেখতে পাচ্ছেন, এটাতে আমার কম ভ্যালু আসছে, এটা কিন্তু স্টার্টিং। এই হলুদটা হচ্ছে স্টার্টিং এবং এই ব্লুটা হচ্ছে রানিং। তো আমরা লালটা আমরা কমন পেয়ে গেলাম, কমনটা আমরা নিউট্রালের সঙ্গে যোগ করে দিচ্ছি। ক্যাপাসিটারের মানটা দেখতে পাচ্ছেন 2.50 mAh, 2.50 mAh, 440 ভোল্ট টিপকনের ক্যাপাসিটার আছে। তো এই ক্যাপাসিটারটিকে এইভাবে লাগিয়ে নেবেন। তো যে কোনো একটা, এর কোনো পজিটিভ নেগেটিভ নেই। ব্লুটার সঙ্গে একটা নিয়ে নেবেন এবং এই হলুদের সঙ্গে একটা নিয়ে নেবেন। তারপর এটাকে আমরা প্রথমে সিরিজ লাইনে চেক করে দেখব। সিরিজ লাইনটা আমরা একটা দেখছি কী হচ্ছে। তো আমি এখানে একটা সিরিজ লাইন নিয়ে নিয়েছি। তো সিরিজের ল্যাম্পটা আমি দেখাতে পারছি না। তো দেখুন আমি এটা কীভাবে একটা স্পার্কিং করছে। তো এটা আমি সিরিজ লাইন একটা নিয়ে নিয়েছি। তো একটা আমি কমনে ঠেকাবো, একটা কমনে, এবং একটা আমি যে কোনো একটাতে ঠেকাবো। তো আমার ফ্যানটা কিন্তু, ফ্যানের যে স্যাপটা আছে এটা কিন্তু আমার এই বিপরীতে ঘুরতে হবে, তবেই এই ফ্যানের স্টেটারটা ক্লকওয়াইজ ঘুরবে, সোজা দিকে ঘুরবে। এই স্যাপ যদি আমার উল্টো দিকে ঘুরে টেস্ট করার সময়, তবেই কিন্তু ফ্যান আমার এদিকে ঘুরবে। সবসময় ফ্যানের যে স্যাপটা আছে এটা এদিকে ঘুরতে হবে। এটা যদি এদিকে ঘুরে ক্লকওয়াইজ তাহলে কিন্তু ফ্যানটা উল্টো ঘুরবে। ফ্যান সবসময় ফ্যানের যে স্যাপটা আছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে, তবেই ফ্যানের স্টেটারটা সোজাভাবে ঘুরবে। তো আমি এটা একটা কমনে দেবো, আর একটা দেবো আমি যে কোনো একটা লাইনে দেবো। হলুদটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এটা উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। তো এটা যদি আমি ব্লুতে ঠেকাই তো দেখুন ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ ঘুরলে কিন্তু ফ্যানটা আমার উল্টো ঘুরবে। যখন ব্লেডগুলো লাগিয়ে আমি ফিটিং করে দেবো তখন কিন্তু আমার এটা সবসময় ফ্যান উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। তো এটা একটা কমনে দিলাম এবং একটা মানে হলুদটা দিচ্ছি যেটা স্টার্টিং। তো এটা এই হলুদটা হচ্ছে আমার রানিং এবং এই ব্লুটা হচ্ছে আমার স্টার্টিং। এটা আমার ক্যাপাসিটার ভায়া সিরিজ হয়ে পাচ্ছে। তো এটা আমার স্টার্টিং এবং এটা হচ্ছে আমার রানিং। তো একটা কমনে দিয়েছি, একটা রানিংয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্যানটা আমার কিন্তু ঘুরছে। তো এইভাবে আপনারা বাড়ির ফ্যানগুলো রিপেয়ার করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে নেক্সট ভিডিওতে।